আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। Come to light means to publish. Come to light মানে হচ্ছে to publish বা বাংলায় বলা হয় প্রকাশ্যে আসা বা প্রকাশ্যে আসা। Come to light means to publish. The word sibling means a brother or sister. The word sibling means a brother or sister. The word sibling means a brother or sister. Correct spelling, adulteration. ADULTERATION, adulteration. ADULTERATION, adulteration. Adulteration, ADULTERATION, adulteration. সঠিক বানান। Either he or his friends have done it. Either or থাকলে or এর পরে যে সাবজেক্ট বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে or এর পরে যে সাবজেক্টটি আছে his friends, এটা হচ্ছে বহুবচন, তাই ভার্বটিও আমার হয়েছে প্লুরাল ফর্মে। ঠিক আছে, সো আইদার হি or his friends have done it. All the books have been sold. There are none left. তো all the books মানে হচ্ছে সবগুলো বই সম্পর্কে বলতেছে, সো অবভিয়াসলি এখানে বহুবচনই হবে। সো there are none left দিয়ে বোঝায় যে আর কোনোটাই বাকি নেই। সো এখানে হবে all the books have been sold. There are none left. English is spoken across the world. এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হচ্ছে English is spoken across the world. English is spoken across the world. Truth এর অ্যাডজেক্টিভ কোনটি? Truth এর অ্যাডজেক্টিভ হচ্ছে true. Truth এর অ্যাডজেক্টিভ হলো true. Truth এর অ্যাডজেক্টিভ হলো true. The girl takes after her mother. The girl takes after her mother. The girl takes after her mother. To Padma abounds with Hilsha fish. To Padma abounds with Hilsha fish. To Padma abounds with Hilsha fish. Smoking is detrimental to health. Detrimental এর পরে to বসে। Smoking is detrimental to health. টাকায় টাকা আনে এর ট্রান্সলেশন হচ্ছে money begets money. টাকায় টাকা আনে এর ট্রান্সলেশন হচ্ছে money begets money. টাকায় টাকা আনে এর ট্রান্সলেশন হলো মানি বিগেটস মানি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। কালেকটিভ নাউন হলো আর্মি, মানে আর্মি যেহেতু একটা দল বোঝাচ্ছে, সো এটা একটি কালেকটিভ নাউন। শি নিডস অ্যান এয়ার টু হার প্রপার্টি। শি নিডস অ্যান এয়ার টু হার প্রপার্টি। শি নিডস অ্যান এয়ার টু হার প্রপার্টি। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ It has to be done by me. এর অ্যাক্টিভ ফর্ম হবে I have to do it. It has to be done by me এর কারেক্ট অ্যাক্টিভ ফর্ম হবে I have to do it. It has to be done by me এর কারেক্ট অ্যাক্টিভ ফর্ম হবে I have to do it. Hazardous is opposite to safe. Hazardous মানে হচ্ছে বিপজ্জনক, তাহলে এর অপোজিট বা বিপরীত হবে সেফ মানে সাবধান। Hazardous এর অপোজিট হচ্ছে সেফ। Hazardous এর অপোজিট হচ্ছে সেফ। Which of the words can be used as both masculine and feminine? মানে কোন ওয়ার্ডটি দ্বারা স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ উভয়কেই বোঝায়? তা হচ্ছে স্পাউস, কারণ স্পাউস দিয়ে স্বামী এবং স্ত্রী উভয়কেই বোঝানো হয়। তো আমাকে যদি জিজ্ঞাসা করে যে মাস্কিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার কোন ওয়ার্ড দিয়ে বোঝায়, মানে দুটোই বোঝাবে, কোন ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে স্পাউস। Excess means surplus. Excess means surplus. Excess means surplus.
He complained that the food tasted bad. He complained that the food tasted bad. He complained that the food tasted bad. Do you enjoy teaching? এখানে আমাদের এটা হবে হচ্ছে জিরান্ড, কারণ আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় হচ্ছে নাউন বসে। তো নাউনের বসার জায়গায় যদি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা আমাদের জিরান্ড হয়। ঠিক আছে, সো ডু ইউ এনজয় টিচিং, এখানে টিচিং ওয়ার্ডটি হচ্ছে জিরান্ড। আর ডিকেড ইজ সেম অ্যাজ 10 years, মানে 10 বছরকে ডিকেড বলা হয়। 10 বছরকে ডিকেড বলা হয়। এ ডিকেড ইজ সেম অ্যাজ 10 years। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে এসে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে হচ্ছে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন। কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা ম্যাথের সলিউশনের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো চলুন এখন আমরা পড়ায় ব্যাক করি। কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় হচ্ছে মনিটর, কারণ মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই। সো এটা ইনপুট না, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইস নয় হচ্ছে মনিটর। তবে আমরা যদি জেনে রাখি আমাদের ইনপুট ডিভাইস কোনগুলি, তা হচ্ছে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন। ইনপুট ডিভাইসগুলো কোনগুলো? মাউস, কিবোর্ড, মাইক্রোফোন। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ব্রাউজার সফটওয়্যার, নিচের কোনটি ব্রাউজার সফটওয়্যার? তা হচ্ছে EDGE। ব্রাউজার সফটওয়্যার হচ্ছে EDGE। ব্রাউজার সফটওয়্যার হচ্ছে EDGE। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইস সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। কম্পিউটারের ভাষা কি? বাইনারি। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। শুদ্ধ বানান ব্যতীত, ব জ ফলা ত দীর্ঘ ইকার ত ব্যতীত। শুদ্ধ বানান হচ্ছে ব জ ফলা ত দীর্ঘ ইকার ত ব্যতীত। ব জ ফলা ত দীর্ঘ ইকার ত ব্যতীত। যার কোনো উপায় নেই একে এক কথায় বলা হয় নিরুপায়। যার কোনো উপায় নেই তাকে এক কথায় বলা হয় নিরুপায়। যার কোনো উপায় নেই একে এক কথায় বলা হয় নিরুপায়। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সৌম্য। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সৌম্য। নামাজ রোজা কোন দেশি শব্দ? ফার্সি। নামাজ রোজা কোন দেশি শব্দ? ফার্সি। নামাজ রোজা কোন দেশি শব্দ? ফার্সি। অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? তা হচ্ছে উপসী ছাড়পোকা। অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? উপসী ছাড়পোকা। অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? উপসী ছাড়পোকা। তেপান্তর কোন সমাস? তা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস? দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস? দ্বিগু সমাস। পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তা হচ্ছে কর্তায় সপ্তমী। যেহেতু এখানে ক্রিয়ার কাজটা কি করতেছে? পাগলে, অর্থাৎ এটাই হচ্ছে কর্তা। আর পাগলে অর্থাৎ এই বিভক্তি আছে, তাহলে সপ্তমী বিভক্তি। সো পাগলে কিনা বলে, এখানে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি হবে? কর্তায় সপ্তমী। পৃথিবী এর সমার্থক শব্দ নয় হচ্ছে যামিনী। পৃথিবীর সমার্থক নয় হচ্ছে যামিনী। তাহলে পৃথিবীর সমার্থক কারা? বসুন্ধরা, ধরণী, অবনী। পৃথিবীর সমার্থক শব্দগুলো হচ্ছে বসুন্ধরা, ধরণী, অবনী। রক্তকরবী নাটকটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী নাটকটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী নাটকটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধা যোগ হৃদ।
ক্ষুধার্ত, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত। বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য? তা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য? মেঘনাদ বধ কাব্য। কোনটি মৌলিক শব্দ? ছুটি। ছুটি হচ্ছে মৌলিক শব্দ, কারণ এটাকে ভাঙা যাবে না। ছুটি হচ্ছে মৌলিক শব্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? 11 জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? 11 জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? 11 জ্যৈষ্ঠ। 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, কার লেখা? জীবনানন্দ দাশ। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কার লেখা? জীবনানন্দ দাশ। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কার লেখা? জীবনানন্দ দাশ। ফরজেরি এর বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। ফরজেরি এর বাংলা পরিভাষা হলো জালিয়াতি। ফরজেরি, ফরজেরি এর বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। আমি আছি ভয় কেন মা করো, এটি কোন ধরনের উক্তি? প্রত্যক্ষ। আমি আছি ভয় কেন মা করো, এটি কোন ধরনের উক্তি? প্রত্যক্ষ। আমি আছি ভয় কেন মা করো, এটি কোন ধরনের উক্তি? প্রত্যক্ষ। কোন দুটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি? তা হচ্ছে ঢয় শূন্য র, ডয় শূন্য র। তারণজাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঢয় শূন্য র, ডয় শূন্য র। তারণজাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। এক বচনের উদাহরণ হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এক বচনের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে শিক্ষক একজন, ছাত্র একজন, সো এক বচন। এক বচনের উদাহরণ হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। প্রীতিলতা ওয়েদ্দার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। প্রীতিলতা ওয়েদ্দার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। প্রীতিলতা ওয়েদ্দার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। শূন্য মাধ্যমে নিচের 3টি বিন্দুতে একসাথে ছিঁড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? ওকে, এটার কোশ্চেন সম্পূর্ণ না। ডুরান্ড লাইন কোন দেশের বিভক্তি রেখা? তা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান। ডুরান্ড লাইন কোন দেশের বিভক্তি রেখা? পাকিস্তান ও আফগানিস্তান। ডুরাল্ড লাইন কোন দেশের বিভক্তি রেখা? তা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। রটারডাম কোন দেশের সমুদ্র বন্দর? তা হচ্ছে নেদারল্যান্ডস। রটারডাম কোন দেশের সমুদ্র বন্দর? নেদারল্যান্ডস। রটারডাম কোন দেশের সমুদ্র বন্দর? নেদারল্যান্ডস। প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় হচ্ছে মালদ্বীপ। প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ। বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বগুড়া। রবি ফসল নয় হচ্ছে কচু। রবি ফসল নয় কচু। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হচ্ছে বিডিটি। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড বিডিটি। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড হচ্ছে বিডিটি। The term secondary market is commonly used as stock market.
The term secondary market is commonly used as stock market. The term secondary market is commonly used as stock market. জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? তা হচ্ছে ৭৯তম। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? ৭৯তম। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? ৭৯তম। টিসিবি এর পুনরূপ কি? ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। টিসিবি এর পুনরূপ হল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। টিসিবি এর পুনরূপ হল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? তা হচ্ছে ১ অক্টোবর ২০২৪। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? ১ অক্টোবর ২০২৪। কবে থেকে সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? ১ অক্টোবর ২০২৪। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে? ১৯৭৬ সাল থেকে। বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে? ১৯৭৬ সাল থেকে। বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে? ১৯৭৬ সাল থেকে। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমরসুরিয়া। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমরসুরিয়া। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমরসুরিয়া। বিমানের প্রতীক বলাকার ডিজাইনার কে? তা হচ্ছে কামরুল হাসান। বিমানের প্রতীক বলাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বিমানের প্রতীক বলাকা এর ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? তা হচ্ছে ৩টি। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ৩টি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি। বহুরূপী মৌল কোনটি? কার্বন। বহুরূপী মৌল হচ্ছে কার্বন। বহুরূপী মৌল হলো কার্বন। আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।